আমরা আজকে করছি লাল লাল ঝাল ঝাল পাঁঠার মাংস করছি, মাটন যাকে বলে। এই দেখেন, আগে আমরা মাটনটা সিদ্ধ করে রেখে নিয়েছি। তাতে আমরা গোটা মশলা দিচ্ছি, গরম মশলা, বড় এলাচ, ছোটো এলাচ, দালচিনি, একটু গোলমরিচ, এসব দিয়ে সিদ্ধ করে রাখছি। সেটা পাশে রেখে দিই। এবার আমরা জল নিয়ে নিচ্ছি। আলু পেঁয়াজটা আমরা কেটে নেব। কেটে নিয়ে তারপর আমরা গ্যাসে কড়া চড়াবো। পেঁয়াজটা ছিলেও নিচ্ছি। আমি দিচ্ছি এখানে তিনটা বড় বড়, মানে বড় না, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। কিছু কিছু লোক আছে পেঁয়াজ কম খায়, কিন্তু আমি একটু ঝোল গ্রেভি একটু ভালো গাঢ় গাঢ় হবে, তার জন্য বাস পেঁয়াজটা ছুলে আমরা এটাকে আলুটাও ছুলে বাস আলুটাকে কেটে নেবো বড় বড় ডুমো ডুমো করে, আর সঙ্গে পেঁয়াজটা কেটে নেবো আমরা পাতলা পাতলা লম্বা লম্বা করে। আলুটা হয়ে গেছে। এইবার আমরা পেঁয়াজটাকে স্লাইস পাতলা পাতলা করে কেটে নেব, যে যত পাতলা কাটতে পারেন। আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে। তারপর আমরা কড়া চড়াই দিছি। তার আগে আমরা একটা মশলা বানাবো। দেখুন, আমরা আজকে বানাচ্ছি বোম্বাই লঙ্কা স্পেশাল মাটন কারি। এখানে আমি আলু বসাই দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আলুটা ফ্রাই হতে থাকুক, ততক্ষণ আমি মশলাটা বাটা করে নিচ্ছি। এই দেখেন, আলুটা সুন্দর রং হয়ে গেছে। এবার আমরা এটাকে নাবিয়ে নেব, নাবিয়ে রেখে দেবো। আর আমাদের কড়াতে যত তেল আছে, যথেষ্ট তেল আছে। এই তেজপাতা, ফোড়নের তেজপাতা আর একটু জিরা, গোটা জিরা, ব্যাস। এবার আমরা এটা একটু হয়ে গেলে আমরা পেঁয়াজগুলো এতে ঢেলে দেবো। তারপর আমরা ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। একটু নরম নরম হয়ে যাবে, তখনই একটু রং হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, একটু ভাজা হয়ে যাবে। ততক্ষণ আমরা মশলাটা পাশে পেটে রেখে দেবো। দেখেন, দুটো বড় বড় বোম্বাই লঙ্কা নিচ্ছি আমি, বেশ। তার সঙ্গে আমি কাঁচা লঙ্কাও নিয়েছি, শুধু বোম্বাই লঙ্কা না, কত সুন্দর দেখতেছেন ঝাল এটা হয়। এই দেখেন, আদা নিচ্ছি, গোলমরিচ নিচ্ছি, রসুন নিচ্ছি, তারপরে জিরা নিচ্ছি, ধনে নিচ্ছি, আর কিছুটা কাঁচা লঙ্কাও নিচ্ছি। ব্যাস, এটাকে দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে। এবার আমরা পেস্টটাও ঢেলে দিয়েছি। এবার পুরোটা কষা কষা করতে করতে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর স্বাদ মতন নুন, যতটুকু আপনারা খান সেই হিসাব মতন সব কিছু দিয়ে ভালো করে আবার কষে নেবো এটাকে বেশ কিছুক্ষণ। কষানটা দেখতেছেন তেল ছেড়ে দিচ্ছে, হয়ে গেছে, কিন্তু আর একটু কষে নেব। বেশ, যে একটু কষা হয়ে যাবে তখন আমরা কী করবো, আমি এখানে 2টো টমাটার ব্যবহার করছি, আপনারা চাইলে একটা করতে পারেন। আমি তারপর 2টা টমাটার মিক্সিতে ঘোরায় নিছি। এটাকেও ঢেলে এটাকে বেশ ভালো করে কষায় একটু তেল ছাড়বে, তারপর আমরা এটাকে মাংসটা ঢেলে দেবো। এই দেখেন, কষা কষা প্রায় হয়ে গেছে। দেখেন, এই যে মাংসটা দেখতেছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই তো বাস, এটা ঢেলে দিচ্ছে আমাদের মাংস ঘর, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাংস আর মশলা দুটোটা বেশ ভালো করে কষাবো। ভালো করে এটাকে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষাবো। দেখতে পাচ্ছেন সুন্দর রঙ এসে গেছে। এখন লেগে লেগে যাচ্ছে নিচে। এখন ভালো করে দেখেন তেলও ছেড়ে যাচ্ছে ধীরে ধীরে। এটাকে ভালো করে নড়েচড়ে ভালো করে কষায় নিয়ে তারপর এটা দেখেন হয়ে গেছে প্রায়। এবার আমরা এটাকে পরিমাণ মতন জল ঢালবো। দেখেন বেশ কত সুন্দর হয়ে গেছে, কষানো হয়ে গেছে প্রায় পাক। আমরা তো আগে থেকে সিটি মারছি, আর প্রায় প্রায় হয়েই গেছে। কিন্তু ওই ঝোল, এই আমি হলো ওই মিক্সিটাকে ধুয়ে এক ছোট্ট মিক্সির 1 মিক্সি জল ধুয়ে আমি ঢেলে দিয়ে বেশ মিক্স করে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিট। কেন কি 70% পাকছে, আর একটু পাকানো দরকার। আর আমার শ্বশুর একটু নরম খায়, এত শক্ত খেতে পারেন, তো বয়স হয়ে গেছে। ব্যাস, প্রায় হয়ে গেছে, কিন্তু তাও আমি 10 মিনিট আরও পাকাচ্ছি। বাস, এবার ঢাকনাটা সরে, বাহ কত সুন্দর হয়ে গেছে। দেখেন রঙটা কত সুন্দর আসছে। এবার আমি এতে দিয়ে দেবো মটন মশলা। দেখেন, না বেশি ঝোল না কম,
মানে আমরা অনেক পাতলাও রাখবো না আর অনেক গাঢ়ও করবো না। বেশ মাটন মশলা ঢেলে দিয়ে মাটন মশলার একটা পাউচ পুরো ঢালা দিয়ে মিক্স করে দিয়ে দেখেন কুচি উপরের থেকে ধনে পাতা দিয়ে বেশ একটু সময় রাখে দেখেন কত সুন্দর রঙ আসছে দেখছেন। খেতেও কিন্তু তার থেকে ভালো হয়েছিল। রান্না করে অবশ্যই বলবেন আমাকে।